শেরপুর ৩ আসনের সংসদ প্রার্থী তো মারা গেছেন, তাহলে শেরপুর ৩ আসনের নির্বাচনের কি হবে? আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। আজকে আমি কথা বলবো নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। কোনো প্রার্থী যদি মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরে এবং ভোট গ্রহণের পূর্বে মারা যান, তাহলে ওই এলাকার নির্বাচনের কি হবে সেই সম্পর্কে বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭-র ১ ধারাতে। কোনো প্রার্থী যদি ভোট গ্রহণের পূর্বে এবং মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরে মারা যান, তাহলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দিয়ে ওই এলাকার নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন। এটাই বলা আছে ১৭-র ১ ধারাতে। এরপর জানবো তাহলে ওই এলাকার নির্বাচনের কি হবে। এই সম্পর্কে বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭-র ২ ধারাতে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৭-র ২ ধারাতে বলা আছে কোনো আসনের যদি কোনো প্রার্থী মারা যান, তাহলে ওই আসনে নতুন নির্বাচনের মতো নতুন করে কার্যক্রম শুরু করতে হবে, নতুন করে তফসিল ঘোষণা করা হবে, নতুন করেই সবকিছু হবে। তাহলে নিশ্চয়ই এখন আপনার মনে প্রশ্ন আসছে, তাহলে কি অন্যান্য প্রার্থীদের আবার নতুন করে মনোনয়ন ফর্ম ফিল আপ করতে হবে, নতুন করে জামানত জমা দিতে হবে? যদি আপনার মনে এমন প্রশ্ন এসে থাকে, তাহলে আপনার অবগতির জন্য আপনাকে জানাচ্ছি যে না, আপনাকে এমন কিছুই করা লাগবে না। আপনারা যারা অন্যান্য বৈধ প্রার্থী আছেন ওই আসনের, তাদেরকে নতুন করে কিছুই করতে হবে না। তাহলে আমি এখন টোটাল বিষয়টা সামারি করে বলছি যে কোনো আসনের কোনো বৈধ প্রার্থী যদি মারা যান, মনোনয়ন ফর্ম প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোট গ্রহণের পূর্বে, তাহলে রিটার্নিং কর্মকর্তা সাময়িকভাবে ওই এলাকার সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত করবেন এবং পরবর্তীতে আবার নতুন করে ওই এলাকার নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে। কিন্তু নির্বাচন হবেই ওই এলাকাতে, সুতরাং আপনারা টেনশন করবেন না, আপনারাও ভোট দিতে পারবেন। আপনারা যারা অন্যান্য বৈধ প্রার্থী আছেন ওই আসনের, তাদেরকে নতুন করে কিছুই করতে হবে না। তাহলে এই টপিকটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মারা যান, তাহলে তাদের বিষয়ে কি হবে, তাহলে তাদের পদমর্যাদায় কেউ বহাল হতে গেলে কিভাবে আবার নির্বাচন হবে, বা অন্য কেউ তাদের পদমর্যাদায় কিভাবে বহাল হবে, সে সম্পর্কে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের যদি কোনো আইনগত বিষয়ে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও পেতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। একটা ডিসক্লেইমার, ১৭-র ১ বিধি এবং ১৭-র ২ বিধির জায়গায় ১৭-র ১ ধারা এবং ১৭-র ২ ধারা বলে ফেলছি, এটার জন্য সরি।